আর কেমন হবে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেট ফাইল? জি 24 ঘন্টায় সেই ছবি। বাংলার নতুন অর্থমন্ত্রীর বাজেট ফাইলে পাট এবং মাদুরের ব্যবহার, বাংলার গ্রামীণ শিল্পের ঐতিহ্য রক্ষার উদ্যোগ। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2019 সালে বাজেটে ব্রিফকেসের ঔপনিবেশিক প্রথা ভেঙে লাল রঙের বহি খাতা চালু করেন। ভারতীয় ব্যবসায়ী এবং দোকানদারদের ঐতিহ্যবাহী লাল রঙের খাতা, যা ভারতীয় সংস্কৃতির প্রতীক। 2021 সাল থেকে তিনি কাগজবিহীন বাজেট পেশের জন্য ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করা শুরু করেন, যা এই লাল রঙের বহি খাতার ব্যাগের ভিতরেই রাখা হয়। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আজ নয়া অর্থমন্ত্রী নতুন বিজেপি সরকারের হয়ে বাজেট পেশ করবেন প্রথমবার রাজ্যে, এবং সেই বাজেট ফাইল তাতে পাট এবং মাদুরের ব্যবহার থাকছে। বাংলার গ্রামীণ শিল্পে বিশেষ নজর দেওয়া হচ্ছে, তারই কি ইঙ্গিত? একেবারে বাংলার গ্রামীণ শিল্প এবং স্বদেশি পণ্যের ব্যবহার তার পুনরুজ্জীবনের লক্ষ্যে স্বপন দাশগুপ্ত তিনি এই পাট এবং মাদুর দিয়ে তৈরি যে ফাইল, সেই ফাইল তার বাজেট পেশ করার সময় ব্যবহার করবেন বলে জানা যাচ্ছে। যদিও আমরা এই যে ফাইল, বাজেট ফাইল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অর্থমন্ত্রীদের বিভিন্ন তাদের যে সিদ্ধান্ত সেগুলো আমরা দেখেছি। আমরা অতীতেও দেখেছি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বহি খাতা চালু করেছিলেন, অর্থাৎ লাল রঙের ফাইল, যেগুলি গ্রাম বাংলায় সাধারণত ব্যবসায়ীরা ব্যবহার করেন। হালখাতার সময় দেখা যায় সেই ধরনের ফাইল, এবং মূলত তার উদ্দেশ্য ছিল যে ভারতীয় যে ঔপনিবেশিক প্রথা ছিল, যেটি আগে চামড়ার ব্যাগ বা ব্রিফকেস ইউজ করা হতো, তার বদলে তিনি ভারতীয় ব্যবসায়ী এবং দোকানদারদের ঐতিহ্যবাহী সেই লাল রঙের খাতা ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। এবং পরবর্তীকালে কোভিডের পর থেকে তিনি একটি ট্যাবলেট ব্যবহার করতেন কাগজবিহীন বাজেট পেশ করবার জন্য, যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার প্রচার হয়েছিল সেই সময়। এবং সেই ট্যাবলেটটিও কিন্তু সেই লাল রঙের ফাইলের মধ্যেই রাখতেন, এবং সেটি বহি খাতা হিসেবে তিনি উল্লেখ করেছিলেন। আমরা স্বপন দাশগুপ্তর ক্ষেত্রেও দেখছি তিনিও তার বাজেট ফাইলে অভিনবত্ব রেখেছেন। সেখানে একেবারে গ্রামীণ বাংলার পাট এবং মাদুরের ব্যবহার রয়েছে, এবং তার মধ্যে যদিও পেপার থাকবে, কাগজ থাকবে, কিন্তু সেই ফাইলের ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি। সেই ফাইলটি কিন্তু একেবারেই গ্রাম বাংলার কৃষ্টি, শিল্প এবং স্বদেশি পণ্যকে একদমই বাজেটে আজকে কি থাকছে সেদিকে যেমন কৌতূহল জল্পনা থাকছে, তবে একটা বিষয়, এই বাজেট ফাইল যেখানে পাট এবং মাদুরের ব্যবহার করা হয়েছে, তা থেকে একটা বিষয় স্পষ্ট, গ্রামীণ শিল্প, গ্রামীণ পণ্যর উপর আলাদাভাবে নজর দিচ্ছে নতুন বিজেপি সরকার। কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।